নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আগে একটা কথা বলছি, হাইকোর্টকে কি নিজের সম্পত্তি বলে ভাবছেন অভিষেক ব্যানার্জি? মানে যখন ইচ্ছা হাইকোর্টে চলে যাচ্ছেন এই দাবি নিয়ে সেই দাবি নিয়ে, এমনকি ছুটির দিন রবিবারেও জোর করে বসালেন হাইকোর্টে ওই ওনার যে আমতলা না আমডাঙ্গার অফিস ভেঙে দেওয়া হচ্ছে সেটাতে স্টে আনতে। আর এই যে আবার গেলেন একটা ইউনিফর্ম রক্ষা কবচ চাইতে, মানে যা যা কেস আছে ওনার বিরুদ্ধে আপাতত সেই সবকটির জন্যে রক্ষা কবচ চাইতে। হাইকোর্ট অবশ্যই একদম সোজাসুজি না বলে দিয়েছে, বলেছে কেস টু কেস রক্ষা কবচ দেওয়া যায়, এরকম একটা ব্ল্যাঙ্কেট বা সব কিছুর জন্য রক্ষা কবচ কখনোই দেওয়া যায় না। তখন উনি নাকি শুভেন্দু অধিকারী, মানে উনি না, ওনার উকিল শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল সেই প্রসঙ্গ টেনে এনেছিলেন। তখন মাননীয় বিচারপতি বলেন শুভেন্দু বাবুর প্রসঙ্গ টানবেন না, ওটা আলাদা ব্যাপার, এটা আলাদা কেস। তা এই যে প্রশ্ন উঠতেই পারে যে অভিষেক ব্যানার্জি নিজের সম্পত্তির মতো ট্রিট করছেন হাইকোর্টটাকে, যখন ইচ্ছা চলে যাচ্ছেন। এইবারে আসি প্রধান প্রসঙ্গে, ভয়ঙ্কর দ্বিচারিতার কার আগের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুটি ক্ষেত্রে উনি দু রকমের কথা বলছেন, তাই এটা দ্বিচারিতা বলা যেতে পারে বা অভিযোগ তো আনা যেতেই পারে। দেখুন উনি কি বলছে এই ছোট্ট ভিডিওটা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। শুনলেন প্রথমে কি বললেন, আপনারা কেসে ভয় পাচ্ছেন কেন, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন কেন? কেস দিতেই পারে, অভিষেকের বিরুদ্ধে 400খানা কেস আছে, উনি নাকি ভয় পাচ্ছেন না, তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? প্রথমত কথাটা পুরোপুরি অসত্য, কারণ অভিষেক ব্যানার্জির উকিলের দেওয়া তথ্যেই দেখা যাচ্ছে পরিষ্কার আপাতত 8খানা কেস বা এফআইআর ওনার বিরুদ্ধে আছে, যেটির জন্য উনি রক্ষা কবচ আনতে গেছিলেন। তাহলে এই 400র গল্প কোথা থেকে এলো? মিথ্যে কথা বলা আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়ছেন না, এই হ্যাবিট যাবে না। সে নির্বাচনী প্রচার হোক, নিজের বিষয়ে কথাবার্তা হোক, যে কোনো বিষয় হোক, অসত্য কথা বরাবর উনি বলে গেছেন। সেই বিজেপি এলে মাছ মাংস ডিম খেতে দেওয়া হবে না, বহিরাগত রাজ্যে নাকি গর্ভবতী মহিলাদের ডিম খেতে দেওয়া হয় না, মাছ মাংস বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে আজে বাজে মন গড়া কাহিনী। উনি কর্মীদের বললেন দরকার হলে জেলের ভাত খান, বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভালো। তাহলে এই একই কথা ওনার ভাইপোর ক্ষেত্রে প্রযোজ্য না কেন? কেন ছোটখাটো কারণেও জেলে যাওয়ার ভয় অভিষেক ব্যানার্জির? কথায় কথায় রক্ষা কবচ বা আগাম জামিনের জন্যে ছুটে যাচ্ছেন হাইকোর্টে, এবং কারা ওনার উকিল? কপিল সিবালের মতো উকিল, যাদের বলা হয় নাকি তাদের ফিস কোটি কোটি টাকা, এরকম বলা হয়, মানে খুবই ভারতের উকিলদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন উকিল। উনি অভিষেক ব্যানার্জির হয়ে কেস লড়েন, আর এই কর্মীদের পাশে কে আছে? কর্মীদের হয়ে কেস লড়ার কে আছে? নিজের ভাইপোকে উকিল দিয়ে রক্ষা করার চেষ্টা চালানো হচ্ছে, আর কর্মীরা জেলে চলে যাবে, জেলের ভাত খাবে, মাসের পর মাস জেলে থাকবে। এটা কি কর্মীরা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না? দুজনের ক্ষেত্রে দুই রকম।
কর্মীরা যদি জেলে যেতে পারে মিথ্যে কেসে, যেটা মমতা ব্যানার্জি বলছেন মিথ্যে কেস, অপমান করার জন্য, হ্যারাস করার জন্য, তাহলে অভিষেক ব্যানার্জি কেন যেতে পারবেন না? উনি তো নেতা, ওনার তো এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে দেখানো উচিত যে আমি ভয় পাই না, আমি রক্ষা কবচ চাই না, আমি জেলে যেতে প্রস্তুত। তাহলে তো মনোবল আসবে কর্মীদের। কিন্তু কর্মীরা কি দেখছে, পান থেকে চুন খসলেই উনি দৌড়াচ্ছেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিতে। তো যেটা বললাম, জেলে যাওয়া দূর কথা, প্রচন্ড ভয় পান পুলিশকে। পুলিশ এলে বাড়ি থেকে বেরোন না, সে ঘন্টার পর ঘন্টা দেখেছি পুলিশ দাঁড়িয়ে আছে, পরে নেমেছেন অনেক অজুহাতেই। যদি মমতা ব্যানার্জি চান ওনার কর্মীরা, সমর্থকরা, যাদের দিয়ে পার্টিটাকে চালাতে হবে, লড়াই সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং ইত্যাদি করতে হবে, তারা যদি জেলের ভয় না পান, বুক চিতিয়ে বিজেপির মোকাবিলা করেন, তাহলে তো ওনাকে একটা ভালো উদাহরণ সামনে রাখতে হবে নেতা, নিজের নেতা নেত্রীদের, যাকে প্রধান নেতা হিসাবে প্রজেক্ট করা হচ্ছে বা দেখানো হচ্ছে। মানে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে নিশ্চয়ই, মমতা ব্যানার্জির বয়স হচ্ছে, বাড়ছে, 72 হতে চললো, তো উনি এখন অত মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করা যায় না, কেউ পারে না, নেতৃত্ব দেবেন। তো অভিষেককেই দেখানো হচ্ছে এখন প্রধান নেতা হিসাবে। আর এই নেতা পুলিশের ভয় জুজু, পুলিশের ভয় কাঁপছে। তা দলের কর্মীরা কি করে পুলিশ প্রশাসন, বিজেপি, অন্য বিরোধীদের মোকাবিলা করবেন যখন নিজেদের নেতা এত ভয় পায়? কোথা থেকে ওনাদের সাহসটা আসবে? খালি একটা মমতা ব্যানার্জির কথাই দেখুন, যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, আগুন খেকো নেত্রী, অগ্নিকন্যা ইত্যাদি বলা হতো, মমতা ব্যানার্জি আর যাই হোক কোনোদিন কিন্তু রক্ষা কবচের জন্য হাইকোর্টে দৌড়াননি, পুলিশ এলে পালিয়ে যাননি, কখনো বাড়িতে লুকিয়ে থাকেননি, বিদেশে চলে যাননি। তা সব সময় সামনে থেকে লড়াই করেছেন, মার খেয়েছেন, জেলেও বোধহয় গেছেন, পুলিশের চমকানি, সিপিআইএম এর চমকানি, সবকিছু ফেস করেছেন। তাই দেখে লক্ষ লক্ষ ওনার কর্মী ওনার পাশে দাঁড়িয়েছে যে আমাদের নেত্রী ভয় পান না, লুকিয়ে থাকেন না, রক্ষা কবচ চান না। সেই থেকে একটা উৎসাহ, এনকারেজমেন্ট পেয়েছে, ইন্সপিরেশন এসছে। কিন্তু অভিষেক কি করছে? ইংরেজিতে একটা কথা আছে, লিড বাই এক্সাম্পল। নিজের উদাহরণ দিয়ে নেতৃত্ব দিন। আপনি তো কথায় কথায় পালিয়ে যান, রক্ষা কবচ চাই। তারপরে সবচেয়ে হাস্যকর, ওনার গলার আওয়াজ এর নমুনা, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল একটা মামলায়, উনি দিতে কিছুতেই রাজি ছিলেন না। হাইকোর্ট, এই কোর্ট গেলেন, শেষে কোর্ট বলল দিতে হবে। তখন উনি কি বললেন? প্লিজ দেখবেন আমায় ডিম না ছড়ে সুরক্ষা দিন। ডিমের থেকে ভয় পায় যে নেতা, সেই নেতা গুলি, বোমা, পাথর, হামলা এর বিরুদ্ধে প্রতিরোধ করে কি করে তুলবেন? এই কাজটাই তো মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে করেছিলেন। মমতা ব্যানার্জি তো পাথর, গুলি, বোমা, লাঠি, সোটা কিছুর ভয় পাননি, প্রচুর মার খেয়েছে। আর এই ওনার ভাইপো ডিমের ভয় পাচ্ছে। একে দেখে কি কর্মীদের মনোবল আসবে? অনেক তৃণমূল সমর্থকদের আমার কথাটা ভালো পছন্দ না হতে পারে, কিন্তু এটাই সত্যি। ওনার পিসি যেই লেভেলে ছিলেন, যেই সাহসিকতা, যেই ডেয়ারিং দেখিয়েছিলেন, তার তো 1% দেখাতে পারছেন না অভিষেক ব্যানার্জি। উনি 2 মাস ধরে নিজের বাড়িতে লুকিয়ে আছেন। বলছেন, ওনার পিসি বলছেন রাস্তায় থাকতে ওনার অভিষেক ব্যানার্জি রাস্তায় আছে, মাঠে ঘাটে আছে, পুলিশকে ফেস করছে। একবার বেরিয়েছিলেন, সেই কুখ্যাত কাণ্ড হলো সোনারপুরে। তারপর থেকে বা তার আগেও ঘরবন্দি হয়, নিজের বাড়িতে থাকেন। এখন আগের ওই বাড়িটায় যান না কেন, ওখানে গিয়ে সব লোকেরা ঝামেলা করে, রিল বানায়। আরেকটা বাড়িতে যেটা রেলিং দিয়ে সুরক্ষা আছে সেখানে চলে গেছেন উনি, সেইখানে থাকেন। আর নিজের কালীঘাটে পিসির বাড়ি, মমতা ব্যানার্জির বাড়ি যান। আর ওই সুরক্ষার ভেতর থেকে বড় বড় ডায়লগ বাতেলাবাজি করেন, রাস্তায় নামেন। আর মমতা ব্যানার্জি চান কর্মীরা, সমর্থকরা রাস্তায় থাকুন।
আরে এটাই তো দ্বিচারিতা। আপনি ঠিক আছে, আপনার বয়স হয়েছে, আপনি রাস্তায় বেরোনো, এমনকি এখনো মমতা ব্যানার্জি কিন্তু কোর্টে পালান না রক্ষা কবচ চাইতে। মমতা ব্যানার্জির নামে অনেকগুলো এফআইআর হয়েছে, উনি কিন্তু যাননি। উনি কোর্টে গেছেন মামলা লড়তে, কিন্তু নিজের জন্য যাননি। এই বয়সেও যথেষ্ট সাহসী, উনি রাস্তাতেও বেরিয়েছেন 4-5 বার। কিন্তু অভিষেক এত ভয় পাচ্ছে, তাহলে কিভাবে কর্মীরা ওনাকে মন থেকে নেতা মানবেন? কর্মীরা তো এত বোকা না যে বুঝতে পারে না যে অভিষেক ব্যানার্জির সাহস নেই। রাস্তায় এইসব উপাসনা আর কি প্রিয়াঙ্কা নামের কেক নেত্রী, তারপরে আরেকজন অর্ণব নাকি ব্যানার্জি, এদের নামিয়ে দিয়েছে, এদের লোকজন চেনেও না। সব নেতা চলে গেছে, হাত ছেড়ে দিয়েছে। একা কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্র, কুণাল ঘোষ ঘুরে বেড়াচ্ছেন। অভিষেক ব্যানার্জি নিজেকে বস, যুবরাজ, গেম চেঞ্জার, কোথায়? আর এদিকে উদাহরণ দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। আরে কর্মীরা তো নিজের চোখে দেখছে সব কিছু। তাই অভিষেককে যদি ওই সত্যিকারের ডাকাবুকো নেতা হতে হয়, ওনাকে রাস্তায় নামতে হবে, দরকার হলে পুলিশকে ফেস করতে হবে, দরকার হলে জেলে যেতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু কর্মীদের মনোবল বাড়বে। এখন মমতা ব্যানার্জি যতই ভাইপোর হয়ে ব্যাটিং করুন, নিজে উদাহরণ না দিলে কোনো লাভ নেই। নেতা কেউ ঘাড় ধরে বা হাত ধরে বানিয়ে দিতে পারে না, নিজের দক্ষতা দিয়ে নেতা হতে হয়, যেটা মমতা ব্যানার্জি নিজে করেছেন। কিচ্ছু ছিল না, একদম সাধারণ ঘরের, তখন সত্যিকারের টালির চালের ছিলেন। এখনকার টালির চাল তো বিশাল বড়, আমরা দেখেছি, জমিটা বিরাট, ঘরে সব লাক্সারি সব আছে। কিন্তু তখন সত্যি একটা ছোট্ট টালির চাল থেকে পুরো পরিবার থাকতেন, ওখান থেকে লড়াই করে করে উঠে এসছেন। না পালিয়েছেন, না লুকিয়েছিলেন, না রক্ষা কবচ চেয়েছেন। সেই জন্য উনি মমতা ব্যানার্জি হতে পেরেছেন। হেলিকপ্টারে গিয়ে 10টা ডায়লগ বাজি মেরে নেতা হওয়া যায় না, সেটা অভিষেক ব্যানার্জিকে বুঝতে হবে। আর উনি যে এত ভয় পাচ্ছেন সেটা প্রমাণিত। তাই মমতা ব্যানার্জির এটা উচিত না কর্মীদের বলা রাস্তায় থাকো, জেলে থাকো, মাঠে ঘাটে থাকো। এদিকে নিজের ভাইপো ভয় পাচ্ছে আর উনি বলে যাচ্ছেন 400খানা কেস আছে। আরে উনি যে ভয় পাচ্ছেন না, অভিষেক নিজে রাস্তায় নেমে প্রমাণ করুন। জানাবেন আপনাদের মতামত। আপাতত এতটাই। জয় হিন্দ।